এগুলা ছেড়ে দেন, এগুলা ছেড়ে দেন। এগুলা আসলে আমার কাছে মনে হয় না এগুলা কোনো টপিক হইতে পারে আলোচনা। এটা ভাই ওই যে বললাম না, এক শ্রেণীর লোক আছে যখন বীর আসে কাজী হায়াৎ স্যারের, তখন ওই বীরে সাকিব ভাইয়ের দাড়ি আর একটু চুল একটু বড় ছিল, একটা পোস্টার আসে কেজিএফ কেজিএফ কেজিএফ। আসেন আপনি তুফান নিয়ে, সাকিব ভাই চুল বড়, ব্লেজার পরে দাঁড়ায় আছে, অ্যানিমেলের রণবীর, অ্যানিমেলের রণবীর, অ্যানিমেলের রণবীর, অ্যানিমেলের লোক কপি মারছে, অ্যানিমেলের লোক কপি মারছে। টিজার আসার পরে, ট্রেলার আসার পরে তো কেজিএফ দেখতেছি, কেজিএফ দেখতেছি, ওই যে ওই ডায়লগটা কেজিএফ বলে যে কি চাও তুমি, বলে যে পুরা দুনিয়া, আর এটার মধ্যে কি বলে যে পুরো দেশ চাই। এই এক ডায়লগে তারা মিলাই ফেলছে। আদত কি তাই ছিল? আপনারা বলেন, ছিল না তো। সিনেমাটা আমিও দেখছি। তো এরা সিনেমা না দেখার আগেই কি মনে কইরা বলে, কি ভাইবা বলে আমি জানি না। বলা উচিত, বলুক, এদের আসলে বলাটাই কাজ, বলবে। এরা ভাবে হয় কি বললে হয়তো বা অডিয়েন্স মানে এই সিনেমার থেকে সরে যাবে, কিন্তু এটা বুঝে না আলোচনা সমালোচনা দুইটা থাকলে অডিয়েন্স আসলে আরো বেশি কিউরিসিটির জায়গা থেকে দেখতে যায়। সো এটা আমি এনজয় করি, ভালো লাগে যে বলতে থাকেন আপনারা আরো যত কন্টেন্টস, আরো প্রত্যেকটা ফ্রেম খুঁজবেন যে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে নেওয়া হয়েছে। লোকেশন তো অনেকগুলো থাকে, প্রত্যেকটা লোকেশনের নাম মনে রাখা তো আসলে সম্ভব না এই মুহূর্তে। আচ্ছা, যেমন বাংলাদেশে তো আমরা কতগুলো লোকেশন শুটিং করছি, মতিঝিল শুটিং করছি, শাহবাগ শুটিং করছি, গাজীপুর শুটিং করছি, 300 ফিট শুটিং করছি, অসংখ্য। এটা সবচেয়ে বাংলাদেশটা আমি এতগুলো বলতে পারলাম কিভাবে? বিকজ বাংলাদেশের লোকেশনগুলোর আমি নাম জানি প্রত্যেকটা, ওইখানকার লোকেশনগুলোর সাথে তো আমি ইউজ টু না। স্মরণীয় মুহূর্ত এটা আমি অনেকগুলা ইন্টারভিউতে বলছি, আসলে এটা আমার বলা উচিত, কারণ এটা আমার হৃদয়ে একদম গাইতে আছে একটা জিনিস। সাকিব একটা অ্যাক্সিডেন্ট করে আপনারা জানেন, তো ওই অবস্থায় আসলে যে কোনো মানুষ হলে শুটিং করতো না, কোনো মানে সম্ভব না। এখানে ফাইটেই যায়, মোটামুটি হসপিটালে নিয়ে যাই আমরা, শুটিং মোটামুটি প্যাক আপও করে দিছি, ফোনে বলতেছিল প্রডিউসার আমি। তো এর মধ্যে সাকিব ভাই শুনে বলতেছে যে না, হসপিটালে বসে শুটিং প্যাক আপ করিস না, শুটিং করবো। তো আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি ওনাকে, উনি বলেন না ইটস ওকে, আমি ফাইন, আমি শুটিং করতে পারবো, শুটিংটা করে চল। তো ওই দিন আমাদের অনেক বড় গ্র্যান্ডারের অনেক বড় একটা সেট ছিল, অনেক আর্টিস্ট ছিল, মানে ভালো একটা অ্যারেঞ্জমেন্টের একটা সিন ছিল। সো ওই দিন যদি শুটিংটা প্যাক আপ হইতো, যদি সাকিব এটা না করতো, তাহলে আমাদের হিউজ টাকা লস হইতো, প্রডিউসার একটা বড় অ্যামাউন্ট লস হইতো। সো এই ব্যাপারটা আমার সারা জীবন মনে থাকবে যে একটা শিল্পী, এত বড় মাপের একটা শিল্পী, মানে মানে এত ভালো মন মানসিকতা হইতে পারে, জেনে নেবেন। বিকজ এই পুরা জিনিসটা তো আসলে প্রডিউসারদের আন্ডারে, এটা প্রত্যেকটা সিনেমারই আমার মনে হয় এইগুলা প্রোডাকশন হাউসই ডিল করে, যে কবে সেন্সারে যাবে, কবে সেন্সারে এই ব্যাপারে তাদের সাথে কথা বললে মনে হয় আমার মনে হয় ভালো হবে। বিকজ আমি বললে অনেক সময় হয়তো ভুল দুই একটা কথা বলে ফেলতে পারি, তো আসলে ভুলটা তো বলা ঠিক না আমার মনে হয়। সে তো খুবই ভালো, উনি আশাবাদী। আমি তো আপনাকে বললাম যে আমরা সবাই আশাবাদী সিনেমাটা নিয়ে। এটা স্বাভাবিক না, এটা ভালোভাবে নেবে, এটা কেমন করছেন? এটা ভাই প্রত্যেকটা মানুষ, আমার দেশের সিনেমা, এটা তো আপনাদেরও আমার মনে হয় খুব ভালো লাগার কথা। আপনার দেশের, আমাদের দেশের এটা সেই, এটা তো সবারই ভালো লাগবে, এটা তো কার ভালো না লাগবে? আপনারও ভালো লাগে আই থিঙ্ক, আমি বিশ্বাস করি। বিকজ আপনার দেশের সিনেমা বাইরের দেশের রিভিউয়াররা হচ্ছে এটা নিয়ে রিভিউ করতেছে, ভালো লাগাটা স্বাভাবিক না? এটা যদি আমার সিনেমা না হইতো, যদি অন্য কোনো সিনেমার বেলা হইতো, তাও আমার ভালো লাগতো যে আমাদের সিনেমা এখন কোথায় চলে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভালোবাসা আসলে সত্যি অনেক ভালোবাসে, এদের কাছে আমি কৃতজ্ঞ। আমার সিনেমাটা আসলে ওনারা এত বেশি হয় না, পজিটিভ দিকগুলা তুলে ধরতেছে, আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে অনেক ভালোবাসা। এভাবেই আপনারা পাশে থাকবেন, বরবাদের সাথে থাকবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন। না, এখানে প্রতিযোগিতার আসলে কোনো কিছু নাই, এখানে সুস্থ সুন্দরভাবে প্রত্যেকটা সিনেমা ভালো যাক। ভালো তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো সাড়া পাচ্ছি, মাশাআল্লাহ, আল্লাহর সঙ্গে খুব ভালো সাড়া পাচ্ছি, বিষয়টা।